প্রথমত আমরা বলবো যে রমজান মাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে আমলনামা পেশ হয়, সে বান্দার আমলনামা পেশ হয়। যেমন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে শাবান অপেক্ষা মাসে আপনাকে এভাবে রোজা রাখতে দেখি না। আবার করে সাল্লাম বলছেন যে মাসে মানুষ অধিকাংশ গাফিল, অলস, অসচেতন, তার রজব এবং রমজানের মাঝে এসে এই মাসে আমলনামা পেশ হয়, আল্লাহর কাছে আমলনামা উপস্থিত হয়। অতএব চাই যে আমার আল্লাহর কাছে পেয়েছে আমি রোজা। শেখ আলবানী হাসান বলেছেন, হাসান গেল বান্দার আমলনামা শাবান মাসে পেশ হয়, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন শাবান মাসকে রোজার জন্য, যে যখন আমলনামা পেশ হচ্ছে তিনি রোজা থাকেন। এটা হচ্ছে রাসূলের পছন্দের মাস রোজা রাখার জন্য। অতএব আমরা এই মাসে রোজা রাখবো, এটা একটা আমরা পেলাম করণীয়। দ্বিতীয়ত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে হাদিসটি এনেছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান শেষ মাসে বেশি রোজা রাখতেন। তো এমনকি তিনি বলছেন কানা ইয়াসুমু শাবান, আপনি যে শাবানের পুরাটাই রোজা রাখবেন। বুখারী হাদিস। তাহলে দুই অপোজিটে বেশি বেশি রোজা রাখা। প্রথমটি কি পেলাম যে শাবান মাসে শাবান রাখা, কেন যে এই মাসে আমলনামা পেশ হয়। বেশি বেশি রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত ছিল। এই তরিকাই আমরা গ্রহণ করব, শাবান মাফ হয় এই মর্মে হতে হয়। দৃষ্টি কেউ কেউ বলো করে তো এই হাদিসটি যদি ঐক্যমতে সহিহ নয়, কারো কারো মতে হাসান, এর দ্বারা ফজিলত হতের মধ্যরাতের, তবে বরাত নয়, শাবান মাসের মধ্যরাত, শবে বরাত কথাটি হাদিসে নাই, কোরআনে আসে নাই। মধ্যরাতের কথাটা কোন কোন আছে শেষ বিষয়টি যেটা, যে তিনি ক্ষমা করে সবাইকে, শোষণকারী ব্যতীত।
হলো যদি আমরা হাসান বাকি থাকে আরেকটি জিনিস, সেটা কি সে আমল। আমল কি আমল কি করা? আমলের জন্য কি দলিল লাগবে না? মনে করেন জুমার দিন, তো দিন দিন তাহাজ্জুদ পড়ি না, রাত্রে জুমার দিন বিশেষ করে রোজা রাখবো, এটা কিন্তু পারবো না। তো ভাবে জুমাতে যে সে আমলের ফজিলত, যদি লাইলাতুল নিসফিন শাবানের সামনে তারও আমরা ফজিলত। তো এর কারণ যে ওই আমরা যে কোনো অথচ এই রাত্রি অনেক সমাজে হলো করণীয় কি শাবান মাসে, সেটা পেলাম যে রোজা রাখা। কেন রোজা রাখবো? তার তিনটি কারণ হতে পারে। প্রথম কারণ, যেমন হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসে আমল আল্লাহর কাছে পেশ হয়, তো আমি পছন্দ করি আল্লাহর কাছে আমল পেশ হওয়ার সময় আমি রোজা রাখি। এটা একটা কারণ। দ্বিতীয়ত যে রাহিমাহুল্লাহ বলেছেন যে এই রোজা হবে অনুশীলন, রমজান মাসের রোজার প্র্যাকটিস স্বরূপ, অনুশীলন স্বরূপ। অভ্যাস গড়বে, পূজার ভূমিকা স্বরূপ। তো যখন আসলে বিসমিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শোনা যায়? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে শাবান মাসের তাহলে করণীয় আমরা জানলাম, আর কারণ যে ওই আমল নামা পেশ হয় এমন ভালো। দ্বিতীয়ত যে অভ্যাস গড়বে, তৃতীয়ত ভূমিকা।
অভ্যাস করার ব্যাপারে আমরা যেমন বলতে পারি যে আমরা 11 মাস যদি রোজা না রেখে থাকি, হঠাৎ করে যখন রমজান মাসে রোজা রাখবো তখন অবশ্যই কষ্ট হবে। আর বিপরীতে যদি আমরা অভ্যাস গড়ে নেই, প্রতি মাসে 3টি করে রোজা, সোমবারের রোজা, আর বিশেষ করে রোজা রেখে যদি অভ্যাস করে নেই, কিন্তু হঠাৎ করে কষ্ট হবে না রমজানে। এর উদাহরণ এরকমও হতে পারে, যখন ফরজ নামাজ আমরা আদায় করি, প্রতি ফরজ নামাজের পূর্বে কিন্তু সুন্নাত রয়েছে। বলেছেন বাইনা কুল্লি আযানা বাইনা কুল্লি আযানাইনি সালাহ বাইনা কুল্লি আযানাইনি সালাহ শাআ, যে প্রত্যেক আযান ইকামতের মাঝে নামাজ রয়েছে। তাহলে যে চায় বলাতে সুন্নত হয়ে গেল, ওয়াজিব আর থাকলো না। 3বার বলা এটাতে গুরুত্ব বোঝাচ্ছে, প্রত্যেক নামাজের আগে নামাজ পড়াটা গুরুত্বপূর্ণ হয়। আযান ইকামতের মাঝে মানে ফরজ নামাজের আগে নামাজ পড়াটা গুরুত্ব রাখে। কেন এই গুরুত্ব? এটাই হতে পারে যে আমি শরীক হয়ে যাবো, ব্যস্ততা থেকে নামাজে দাঁড়িয়ে গেলে যত ব্যস্ততা আমার ইতিপূর্বে ছিল নামাজের পূর্বে, সেই ব্যস্ততার বিষয়গুলো আমার মাথায় ভিড় জমাবে, আমাকে ব্যস্ত করে ছাড়ে, বিব্রত করে ছাড়ে। সেটা আমরা জানি, সবাই জানি কি অবস্থা হয়। তো আমি একবার যদি সরাসরি দাঁড়িয়ে যাই, থেকেই হুট করে মসজিদে দিকে নামাজ দাঁড়িয়ে গেলাম ফরজে, আর একদিন আমি কি করব, জোহরেরই মনে করেন আগে আগে এসে সুন্নত সুন্দর করে আদায় করে তারপরে আবার সুন্দরভাবে ফরজে, তখন এমন কিন্তু এই অস্থিরতা থাকবে না, ব্যস্ততা থাকবে না। কারণ ওই ব্যস্ততা, ওই অস্থিরতা সুন্নাতে গিয়ে পড়তে পারে, কিন্তু সরাসরি ফরজে কিন্তু এই প্রভাবটা পড়বে না। তো অনুরূপ ভাবেই আমরা যদি শাবানে বেশি বেশি রোজা রাখি, তো এই কষ্টটা, এই ইয়াটা, আমাদের অস্থিরতাটা এই শূন্যতেই কেটে যাবে, তখন ফরজের জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা রোজা রাখবো। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর বাইরে আর কোনো সুন্নাত নাই শাবান মাসের। এখন আসেন সংক্ষেপে যে শবে বরাত যেটা পালন হয় আমাদের দেশে, ভারত উপমহাদেশে বিশেষ করে, আর অন্যরাও পালন করে থাকে, এটার হুকুম কি? আসলে আল্লাহর বিধান মতে নেব, আল্লাহর হুকুম মতে নেব। আল্লাহ বলেছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তোমাদের মাঝে সামান্য বিষয়ে মতভেদ হলে, তোমাদের যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে মতভেদের বিষয়টি ফিরিয়ে আল্লাহর দিকে, রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং সুন্নতের দিকে, রাসূলের তরিকার দিকে করলে তাহলে স্পষ্ট হয়ে গেল যে আমাদেরকে মতভেদপূর্ণ বিষয়ের ফয়সালা নিতে হবে কোরআন সুন্নাহ থেকে। তো কোরআন থেকে যদি আমরা শবে বরাতের ফয়সালা নিই, আর অবশ্যই এটা নিশ্চিত বিষয় যে এর মধ্যে মতভেদ আছে, শবে বরাতের মধ্যে মতভেদ বলতে, যদিও আসলে এটা ইসলাম স্বীকৃত না, কিন্তু তারপরেও মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে শবে বরাত উদযাপনের ক্ষেত্রে। এক শ্রেণী খুব করে এটাকে পালন করে সওয়াব জেনে, ফজিলত জেনে, আর এক শ্রেণী এটাকে বর্জন করে, এটা বিদআত জেনে। তো আমরা যদি এর ফয়সালা নিই, আর আমরা দেখতে পাই যে বাংলাদেশে খুব পার্বণ হয়, তাই না? তো করে বাংলাদেশের মানুষের মধ্যে এটা বিভক্তি রয়েছে, অনেকে পড়া আছে। সৌদি আরবে যারা আছি তারা দেখবো যে এখানে কেউ না সৌদি আরবে, অর্থাৎ যারা স্থানীয় লোক। এবার আমরা বাংলাদেশিরা এসে যদি ঘরে ঘরে পালন করি, সেটা ধর্তব্য না, ধরা। কিন্তু সৌদি আরবে কোনো মসজিদে পায় না, হারামাইন শরীফাইন, মক্কা মদিনা তোদের কথা কোনো মসজিদে পালন হয় না, কেউ করে কেউ না। তো এখন ফয়সালা দিতেই হবে আমাদের কোরআন থেকে। কোরআন থেকে যদি ফয়সালা নিতে যায়, তো শবে বরাতের মর্মে কিছুই পাওয়া যাবে না কোরআনে। শবে বরাতের মনে একটু আগে বলা হলো, শবে বরাত শব্দটা কোরআনেরও নয়, হাদাবি নয়, শব্দটা বাংলাও নয়,
ফার্সি শব্দ। তো তাহলে বেদাতি শব্দ অনুপ্রবেশকারী শব্দ। লাইলাতুন নিসফ শাবান বলে বলছিলাম আজা বা এর মাধ্যমে কবুলের আসতে পারে, অর্থাৎ ফজিলতের কিছু প্রমাণ হতে পারে, কিন্তু আমল সাব্যস্ত হয় না, যেটা মধ্যরাত বলে কথা আছে। শাবান আছে। তো কোরআনে যদি আমরা আসি, তো কোরআনে যা পাবো, মানে শবে বরাতের মর্মে বা শবে বরাত উপলক্ষে যা দাবি করা হয় আপনারা আরো বেশি বলতে পারবেন। যেমন দাবি করা হয় যে এটি তকদিরের রাত, এটি বরকতের রাত, এটি এর জন্য কোরআন নাজিল হয়েছে এই রাতে, মাফের রাত, কবর জিয়ারত রাতে হয়তো বা প্রচলন আছে। কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, তো কোরআনে আমরা পাই যেটা শবে বরাতের দলিল হিসেবে পেশ করা হয় সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াত, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতের রাতে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন যে এর মধ্যে মহান কর্মকাণ্ড বর্ণন করা হয়, অর্থাৎ যে বরকতের রাত এবং রাত ভাগ্যের রাত, যে রাত। তো এটা আম কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাসে উল্লেখ করেন নাই। তার ফলে কেউ কেউ সুযোগ পেয়ে এটাকে শবে বরাতের দলিল হিসেবে চালিয়ে দেয়। আসলে এটা সঠিক হবে এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে স্পষ্ট করে দিয়েছেন 85 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন, নাজিল করা হয়েছে কোরআন। তাহলে মাস আমরা পেয়ে গেলাম। তাহলে ওই বরকতের রাত, যেটা ভাগ্যের রাত বলা আছে সূরা দুখানে, তাহলে ওই বরকতের রাত কোনটি, কোন মাসে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেটা হচ্ছে রমজান মাস। শাবান মাস নয়, যে শাবানে আমরা শবে বরাত পালন করি, তাহলে শাবান মাস নয়, রমজান মাস। তাহলে রাত আমাদের নির্ধারিত ভাবে যে কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর সেটি হচ্ছে বরকতের রাত এবং ভাগ্যের রাত, গুনাহখাতা মাফের রাত। তাহলে এটি আমরা যদি সূরাতুল কদরে আমরা যাই, তাহলে সেখানে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে। ওই নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? অর্থাৎ আল্লাহ নিজেই এই লাইলাতুল কদরের এত গুরুত্ব ফজিলত বাড়িয়ে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহকে বাড়িয়ে দিয়ে বলছেন যে তুমি জানো লাইলাতুল কদর কি? আবার নিজে উত্তর দিয়ে বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কেউ যদি 1000 মাস আমরা পেলাম, তাহলে আর হাদিসের দিকে যদি যায়, হাদিসের যা সহিহ সূত্রে পাবো সেটা লাইলাতুল কদর সম্পর্কেই। আর ওই যে একটি হাসান হাদিস, সেটা নিসফ শাবান, ওটা ফজিলত প্রমাণ হলো, ওই রাতে আমল কিন্তু প্রমাণিত হয় না। অতএব আমরা কোরআন হাদিস থেকে যাই, এটা সত্যিকার লাইলাতুল কদর, আর এরই ফজিলত নিয়ে যাওয়া হয় শবে বরাত উপলক্ষে। তো এটা যেন আমরা বুঝি। অন্যান্য হাদিস পেশ করা হয়, তো এগুলোর অধিকাংশই হচ্ছে আছে এমনও হাদিস যেটা বলা হয়, যেমন ওই শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান ফজিলত প্রমাণ কোন আমল কিন্তু সঠিক কোন বিশুদ্ধ বা গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণ নয় যে সেই রাত্রিতে জেগে নামাজ আদায় করতে হবে, এই দিনে রোজা রাখতে হবে। কবর হাদিস বিতর্কিত, কোমতের গ্রহণযোগ্য নয়। তেমনি বলা হয় যে এই দিনে রাত্রিতে যদি জন্য খাদ্য খাবার সুন্দর করে
খাওয়ানো হয়, তাহলে সারা বছর পালন করা একটা স্পষ্ট বেদাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই। এর কোনো দলিল কোরআনে হাদিসে নাই যে এই রাত্রিতে খাস করে ওইভাবে নামাজ পড়বো, ওইভাবে রোজা রাখবো, কবর জিয়ারত করব বা খাদ্য খাবার তৈরি করে হালুয়া বানিয়ে আনুষ্ঠানিকতা প্রকাশ করব। তাহলে যা কয়টা ফলন আছে সেগুলো সম্পূর্ণ বেদাত। খাস করে আমরা ওই রাত্রিতে কোনো ইবাদত করব না এবং ওই দিন রোজা রাখবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে নাই। ওই ব্যক্তি ওই 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 রাত্রে ইবাদত অর্থাৎ তাহাজ্জুদ পড়বে যিনি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ পড়েন। ওই ব্যক্তি এই তারিখে রোজা রাখবে যিনি প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখেন। উনি এখানে রোজা রাখবেন না রেখে এই মাসেও সেটা জায়েজ হবে না, যেহেতু রাখে না। আর একটি আরো জায়েজ হবে না। তাহলে উনি রোজা রাখবেন যিনি রেখে অভ্যস্ত। উনি এই রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন এবং রাতেও করে থাকেন। উনি তেলাওয়াত করবেন যিনি রাতে তেলাওয়াত করে থাকেন। কবর জিয়ারত এটা সারা বছর আমভাবে সব সময় করতে পারবেন। কবর জিয়ারতের জন্য এটা গ্রহণ করে নেওয়াটাও বেদাত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সুন্নতকে ধরার তৌফিক দান করেন। আল্লাহ বেদাত থেকে আমাদের করে দেন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান মুক্ত করে দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইক। আমাদের রিয়াদে আজান হয়ে গেল। তাহলে শামসুল আলম ভাইয়ের আকর্ষণ করছি যে আওয়াজ কি শেষ পর্যন্ত ভালো হলো, করতে পারলেন কিনা। 1 মিনিট তারপর দিয়ে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা